হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমি অক্সিজেন পেজ বিল্ডার দিয়ে একটি ব্লগ পেজ সেটআপ করতে পারি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ব্লগ অ্যাড করি সাধারণত পোস্টে গিয়ে অ্যাড নিউ পোস্ট। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি এবং ট্যাগ অ্যাড করারও অপশন আছে। তা আপনি যেই ক্যাটাগরির আন্ডারে ব্লগটি অ্যাড করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। সাপোজ ধরেন ডিজিটাল মার্কেটিং। স্ল্যাগটা না দিলেও হবে, এটা অটোমেটিক ক্রিয়েট করে নেয়। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন এখানে ধরেন আরো একটা ক্যাটাগরি আমরা ওয়েট অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। আচ্ছা, আমি ধরেন আমি চাচ্ছি যে এই ৩টা ক্যাটাগরির আন্ডারে আমি ব্লগ অ্যাড করব, ব্লগ পোস্ট করব। তাহলে আমি এই ক্যাটাগরিগুলো অ্যাড করলাম। এখন আমি পোস্টে গিয়ে পোস্ট অ্যাড করব। তো সিঙ্গেল একটা পোস্ট এড করতে অনেক সময় লাগে। আমি চাচ্ছি যে কিছু ডামি কন্টেন্ট দিয়ে একসাথে অনেক পোস্ট এড করতে। সেক্ষেত্রে আমার চলে যেতে হবে প্লাগইনে। প্লাগইনে গিয়ে আমি একটি প্লাগইন ইনস্টল করব, যে প্লাগইনটার নাম হচ্ছে ফেকার প্রেস। ফেকার প্রেস, এই যে ফেকার প্রেস, এটা হচ্ছে ডামি পোস্ট এড করার জন্য একটা প্লাগইন। প্লাগইনটা অ্যাক্টিভ করে নিলাম। প্লাগইনটা এখানে নিচে চলে আসছে, অক্সিজেনের নিচে। আচ্ছা, এখানে গিয়ে আমি পোস্টে চলে যাব। তারপরে আহ, এখানে দিতে হবে যে মিনিমাম কয়টা। ধরেন মিনিমাম দিতে চাচ্ছি আমি 5টা, ম্যাক্সিমাম দিতে চাচ্ছি 30টা। ডেট ডেট দিতে হবে অবশ্যই এই বছরের ডেট দিবেন। যদি এই বছরের ডেটের মধ্যে যদি আপনার আজকে যে তারিখ তার যদি ঊর্ধ্বে চলে যায়, তাহলে কিন্তু এই পোস্টগুলো ড্রাফটে চলে যাবে, পাবলিশ হিসেবে শো শো করবে না। তাহলে আমি দিস ইয়ার দিলাম এবং জানুয়ারি থেকে এই বছরে সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত দিলাম। ঠিক আছে, এখন আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট শুধু জেনারেট দিয়ে দিলেই আস্তে আস্তে ব্লকগুলো অ্যাড হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। আচ্ছা, দেখতে পাচ্ছেন কিছু ব্লগ অ্যাড হয়েছে, আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, বেশ কিছু ব্লগ অ্যাড হয়েছে, চলবে। তাহলে এখানে এক একটি ব্লগ এক একটি ক্যাটাগরির, মানে অনেক বেশি কিছু কিছু ব্লগ আছে 3টা ক্যাটাগরির আন্ডারও অ্যাড হয়েছে। তাই আমরা চাচ্ছি যে এরকম না করে একটি একটি ক্যাটাগরিতে অ্যাড করতে। তো সেক্ষেত্রে আমরা কুইক এডিটে চলে যেতে পারি। কুইক এডিটে গিয়ে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে 3টা রাখবো। এটা ধরেন হচ্ছে যে আমি গ্রাফিক ডিজাইনের আন্ডারে রাখলাম, এটাও গ্রাফিক্স এর আন্ডারে রাখলাম। আচ্ছা, শেষেরটা ধরেন আমি ওয়েব ডিজাইনের আন্ডারে রাখলাম। আচ্ছা, এই তো। একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে কুইক এডিটে গিয়ে আপনারা কি কি এডিট করতে পারেন। এখানে গিয়ে আপনারা স্ল্যাগটা এডিট করতে পারেন। স্ল্যাগ জিনিসটা কি, সেটা হচ্ছে ইউআরএল এর যেটা থাকে ব্লগের, ওইটাই হচ্ছে স্ল্যাগ। তারপর হচ্ছে টাইটেল এড করতে পারবেন। এখান থেকে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন, যে আপনার এই ব্লগটা ধরেন হচ্ছে আপনি গতকালকে পাবলিশ করছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে এটা শো করবে হচ্ছে
আরো ১ বছর আগে থেকে শো করবে। বা ১ বছর আগের ব্লগ আপনি গতকালকে ডেটে পাবলিশ করবেন। সেটাও সম্ভব। সেটাও সম্ভব। তারপরে হচ্ছে যে এখান থেকে তো ক্যাটেগরি চেঞ্জ করতে পারবেন। সেটা বলেই দিলাম। এই ব্লগটা পাবলিশ করেছে কে? ধরেন এই ব্লগটা আমি পাবলিশ করেছি। তাহলে এখানে আমার নাম দিয়ে দিলাম। অথচ ব্লগটা কিন্তু পাবলিশ করছেন আপনি। সো এখান থেকে আপনি আপনার ইউজার চেঞ্জ করতে পারবেন। ইউজার চেঞ্জ করতে হবে এখান থেকে। আচ্ছা। তারপরে আর কি, কি আছে? এই আপাতত মোটামুটি এগুলো জানলেই চলবে। আর এটা হচ্ছে পাবলিশ। এই ব্লগটা আপনি চাইলে ড্রাফটে রেখে দিতে পারেন, পাবলিশেও রেখে দিতে পারেন। এই হচ্ছে অবস্থা। তাহলে মোটামুটি আমার ব্লগ এড করা হয়েছে। এখন আমি দেখি যে ব্লগের ভিতরে ফিচার ইমেজ গুলো আছে কিনা। এগুলো একটু চেক করতে হয় ডামি পোস্ট এড করার সময়। হ্যাঁ, এই যে ফিচার ইমেজ নাই, কিছু ফিচার ইমেজ আমি এখান থেকে এড করে দিই। আচ্ছা, তারপরে এখান থেকে কিছু ফিচার ইমেজ এড করে দিই। এটা এড করা আছে, এটাও এড করা আছে, এটাও এড করা আছে। ওকে, তাহলে প্রথম দিনটা এড করা ছিল না, আমরা এড করে ফেললাম। আচ্ছা, এখন আমরা চলে যাব পেজের ভিতরে একটা ব্লগ নামে একটা পেজ সেট আপ করবো। সেটা হচ্ছে ব্লগ। এখন সেটিং এ গিয়ে রিডিং এ যাব। তারপরে এখান থেকে আমরা এটা সেট করে দেবো যে পোস্টের পেজ কোনটা হবে, সেটা হচ্ছে ব্লগ। সেভ দিয়ে দিব। হয়ে গেল। এখন আমরা চলে যাব হচ্ছে যে, আচ্ছা, ড্যাশবোর্ডে একটু মানে একটা মেইন হোম পেজে চলে যাই। ও, মেনুতে অ্যাড করা হয় নাই। যদি আমরা মেনুতে অ্যাড করতে চাই, মেনুতে গিয়ে সেটা তো আপনারা জানেনই কিভাবে অ্যাড করতে হয়। ধরেন আমি মেনুতে এটা অ্যাড করলাম, এটা আমি দিয়ে দিলাম অ্যাবাউট এর নিচে, তারপরে সেভ মেনু। এখন যদি আমি এটা রিলোড দেই, ব্লগ ঠিকই দেখাবে কিন্তু ব্লগের আন্ডারে রিলোড হতে একটু টাইম লাগছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে ব্লগের আন্ডারে কোনো পোস্ট কিন্তু দেখাচ্ছে না। কেমন? ব্লগের আন্ডারে কোনো পোস্ট দেখাচ্ছে না। তাহলে আচ্ছা, এখন আমরা একটি আর্কাইভ পেজ তৈরি করব। সেটা কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখি। টেমপ্লেটে চলে যাব। টেমপ্লেটে গিয়ে ধরেন এখানে লেখা আছে যে আর্কাইভ পেজ ফর ব্লগস। এখানে আমরা এডিটে যাব। আচ্ছা, এটার পর একটু সেটিং এ প্রবলেম হয়েছে দেখি। আচ্ছা, এটা ওয়ান কলাম করে দেই। আচ্ছা, এখন আমরা যদি আর্কাইভে যাই, এখানে দিতে হবে আপনাকে অল আর্কাইভ। অল আর্কাইভস দেওয়ার পরে পোস্ট টাইপ আমরা কি পোস্টের জন্য নিচ্ছি? পোস্টের জন্য নিচ্ছি। যদি এখানে আবার সিপিটি এসিএফ দিয়ে আমরা কাজ করতাম, সেটা নিয়ে ধরেন আমরা ভ্যাকেন্সি অথবা পোর্টফোলিও নিয়ে নামে যদি কোনো পোস্ট টাইপ তৈরি করতাম, সেক্ষেত্রে আমরা যদি ওইটার আন্ডারে আর্কাইভ করতে যেতাম, তাহলে তখন ওইটা দিতে হইতো। তো যখন যেহেতু এখন আমরা পোস্ট হিসেবে কাজ করছি, সো এখন আমাদের পোস্ট নিয়েই কাজ করতে হবে। আর এখানে আমরা টেমপ্লেট প্রায়োরিটি 8 দিয়ে দিলাম। এটা আপনারা যেমন খুশি তেমন একটা সংখ্যা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে এডিট অক্সিজেনে। এডিট অক্সিজেনে যাওয়ার পরে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ দেখা যাবে। তারপরে আমরা এখানে সেকশন নিব। সেকশনের আন্ডারে একটা ডিপ নিব। ডিপটা অবশ্যই 100% করে দিব। এই যে ডিপটা আমরা 100% করে দিলাম। তারপর এখন আমরা লিখব হচ্ছে পোস্ট। পোস্ট লিখলাম। এখানে আমাদের এরকম ভাবে পোস্টটা শো করেছে কিন্তু আমরা এরকম ভাবে রাখবো না। আমরা এরকম ভাবে রাখবো না। আমরা এখানে ইউজ প্রিসেট নামে একটা জায়গা আছে, এখানে চলে আসবো। এখানে আমরা এক্সপেরিমেন্ট করে দেখব যে কোনটা দেখতে ভালো লাগে। আমরা সেই প্রিসেটটা ব্যবহার করব। এইটাও ভালো লাগতেছে না। ইমেজ,
এটা দেখি। হ্যাঁ, মোটামুটি এইটা চাইলে ব্যবহার করা যায়। এটা হচ্ছে এক্সট্রাক্ট, এটা হচ্ছে টাইটেল। আচ্ছা, ধরেন আমরা এইটা ব্যবহার করব। এখন স্টাইলে গিয়ে আমরা টাইটেলের কালারটা চেঞ্জ করে দিই। টাইটেলের কালারটা আমরা দিয়ে দিব ব্ল্যাক। আচ্ছা, তারপরে হচ্ছে রিড মোর। রিড মোরের বাটন যা আছে থাক। আচ্ছা, এরপরে আমরা মেটার কালারটা চেঞ্জ করে দিতে পারি, অরেঞ্জ দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন আমরা এটা সেভ দিয়ে দিব। সেভ দিয়ে এখন আমরা এটা বের হয়ে যাব। আমরা বের হয়ে আসলাম। এখন যদি দেখি যে আমাদের এটা কি অ্যাড করা আছে মেনুতে, অ্যাড করা নাই, অ্যাড করে নিব, সেভ দিয়ে দিব। আচ্ছা, এই তো। এখন যদি আমরা ব্লকসে চলে যাই, তাহলে আমাদের ব্লকসটা এরকম দেখাচ্ছে, কিন্তু আবার হেডার দেখাচ্ছে না। তাহলে এখন হেডারটা কিভাবে দেখাইতে পারি? পেজে চলে যাব, অথবা হচ্ছে যে টেমপ্লেটে চলে যাব, এডিটে গিয়ে আমরা এখানে এটা নাম দেওয়া আছে, এটা মেইনে দিয়ে দিব। আপডেট দিলাম। এখন দেখি রিলোড দিয়ে। হ্যাঁ, এই যে এখন চলে আসছে। আমরা ব্লকটা রাখবো হচ্ছে মাঝখানে, এখানে রাখবো না, অ্যাবাউটের নিচে। আচ্ছা, ব্লক তো হইলো। তাহলে এখন ক্লিক করে দেখি সিঙ্গেল পোস্ট পেজটা সুন্দর দেখাচ্ছে না। আমরা কিভাবে একটা সুন্দর সিঙ্গেল পোস্ট পেজ ক্রিয়েট করতে পারি সেটাও এখন দেখে নিব। অক্সিজেনে গিয়ে টেমপ্লেটে যাব, টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ, সিঙ্গেল পোস্ট পেজ। অবশ্যই মেইনের আন্ডারে সিঙ্গুলার, পোস্ট টাইপ পোস্ট। এটা দিয়ে দিলাম ধরেন 9, পাবলিশ দিয়ে দেব। আচ্ছা, চলে আসছে। এখন যদি আমি নেই, শুরুতেই আমাকে একটা সেকশন নিতে হবে, তারপরে ডিপ নিব। ডিপটা অবশ্যই 100% করে দিব। তারপরে ওয়ার্ডপ্রেসে গিয়ে ডাইনামিক ডাটা, এখান থেকে আমরা একটা একটা করে এলিমেন্টস নিতে পারি। যেমন আমরা শুরুতেই নিব হচ্ছে ফিচার ইমেজ। আচ্ছা, তার আগে হচ্ছে যে এখানে আমরা চাইলে একটা কাজ করতে পারি, দুইটা কলাম নিতে পারি। চাইলে আমরা এখানে দুইটা কলাম নিতে পারি। প্রথম কলামটা আমরা 70% রাখবো, তারপরে সেভ দিয়ে দিব। প্রথম কলামটা 70% নিলে পরেরটা 30% না নিলেও হবে অক্সিজেন পেজ বিল্ডারের ক্ষেত্রে। এখন আমরা চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেসে, ডাইনামিক ডাটা, ফিচার ইমেজ নিলাম। আচ্ছা, ফিচার ইমেজের আন্ডারে দেন আমি রাখবো হচ্ছে টাইটেল। টাইটেলটা একটু ছোট করে দিই। 52। তারপরে হচ্ছে যে ডাটা, চাইলে আমি এখানে লিখে দিতে পারি পাবলিশ ডেট। ওকে, পাবলিশ ডেট লিখলাম। দেখেন এখন পাবলিশ ডেট চলে আসছে। তারপর এখানে আমি ক্যাটাগরিও দিতে পারি। আচ্ছা, তার আগে হচ্ছে যে এখন আমি কন্টেন্ট দিয়ে দিব। এই হচ্ছে যে আমার ব্লগের কন্টেন্ট, কন্টেন্ট দিলাম। তারপরে আর কি অ্যাড করতে পারি? অথর, চাইলে অথর অ্যাড করতে পারেন এখানে।
এখানে পাশে অথর অ্যাড করা যায়, ক্যাটাগরি অ্যাড করা যাবে। আচ্ছা, আচ্ছা এখন চাচ্ছি যে আমি নিচে একটা ফর্ম থাকবে, কমেন্টস ফর্ম। তাহলে আমরা কমেন্টস লিখলাম, চলে আসছে। কমেন্টস ফর্ম নিয়ে নিলাম। এটা একটা ব্লগে থাকাটা ম্যান্ডেটরি। আচ্ছা, এখন আমি যদি চাই এই ডেট পাবলিশডের পাশে কমেন্টস থাকবে, যে কয়টা কমেন্টস এই পোস্টে পড়েছে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ডিপ নিব আগে। ডিপটা 100% করে দিব। আচ্ছা, এখানে নিলাম। নেওয়ার পরে টেক্সটটাকে এখানে নিলাম। দেন হচ্ছে যে কোথায় যাব, লাইব্রেরিতে ডাইনামিক ডাটা, এরপরে চলে যাব হচ্ছে ক্যাটাগরি কন্টেন্ট। আচ্ছা, কমেন্টস লিস্ট। আচ্ছা, কমেন্টস লিস্ট না, এখানে আমি অ্যাড করব হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরিজটা অ্যাড করলাম। কোন ক্যাটাগরি? ডিজিটাল মার্কেটিং। কালারটা দিয়ে দিই অরেঞ্জ। আচ্ছা, আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিংটা এই জায়গাটার পাশে আসুক। সেই ক্ষেত্রে আমাকে ডিভে চলে যেতে হবে, হরিজন্টাল ক্লিক করলাম। টেক্সটে গিয়ে এটা জাস্ট একটা মার্জিন দিয়ে দিব, লেফট সাইডে 8 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর কালারটা চেঞ্জ করতে। দেখি কালারটা চেঞ্জ করা যায় কিনা। এখানে আমি অরেঞ্জ দিলাম কিন্তু অরেঞ্জ আসছে না। দেখি আরেকভাবে করা যায় কিনা। গ্লোবাল স্টাইলে চলে যাব, লিঙ্কে গিয়ে এই যে এখন এটা যদি আমি অরেঞ্জ দিয়ে দিই, তাহলে দেখবেন এখানে অরেঞ্জ চলে আসছে। ওকে, এখন আমি ডিজিটাল এই মার্কেটিং এর এখানে লেখা দিয়ে দিব হচ্ছে ক্যাটাগরি, CATEGORI, ক্যাটাগরি। ওকে, সেভ দিয়ে দিলাম। এখন মোটামুটি হয়েছে। হুম, মোটামুটি এই হচ্ছে যে সিঙ্গেল পোস্ট পেজ। এখন যদি আমি এটা সেভ দিই, রিলোড দিয়ে দেখি, এই যে মোটামুটি এখন একটা শেপে চলে আসছে। এই লেখাগুলো অনেক বড় দেখাচ্ছে। এই লেখাগুলো চাইলে আমি গ্লোবালি ভাবে চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? অক্সিজেনে যাব, টেমপ্লেটে গিয়ে সিঙ্গেল পোস্ট পেজ, সেটিংসে গিয়ে গ্লোবালে গিয়ে ফন্ট। আচ্ছা, এখানেও না, সেটা হচ্ছে হেডিংসে যাব। হেডিংসে গিয়ে আমরা এটা দিয়ে দিব হচ্ছে সাপোজ 52, আর H2 দিয়ে দিব 32, H3 দিয়ে দিব 28, এটা দিয়ে দিব হচ্ছে 24, 24, 24। আচ্ছা, এখন দেখা যাক। এখন আমরা সেভ দিয়ে দেখি। এই তো, এখন মোটামুটি একটু ভালো লাগতেছে দেখতে। আচ্ছা, এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাব।
এখন আমরা দেখি, এখন আমরা এখান থেকে চাইলে ক্লিক করে করে দেখতে পারবো। এই যে এখন আমরা যেটাই ক্লিক করি না কেন একই স্টাইলে চলে আসবে। এই ছিল মোটামুটি আমাদের ব্লগ পেজ সেটআপ। এখন আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখন আমি যদি ক্যাটাগরিতে চলে যাই, আমরা কিন্তু চাইলে যে কোনো ক্যাটাগরি ক্লিক করলে ওই ক্যাটাগরির আন্ডারে যে কয়টা ব্লগ পেজ পোস্ট করা আছে সেই পোস্টগুলো শো করবে। এটা কিভাবে হইলো? ওই যে আমি অক্সিজেনে গিয়ে টেমপ্লেটে গিয়ে শুধুমাত্র একটা টেমপ্লেট ক্রিয়েট করেছি, ওই একটা টেমপ্লেট ক্রিয়েট করলেই আপনার ফুল আর্কাইভ পেজ প্লাস হচ্ছে ক্যাটাগরি পেজ অটোমেটিক হয়ে যাবে, আপনাকে আলাদাভাবে ক্যাটাগরি পেজ করতে হবে না। সো আশা করি সবাই বুঝতে পারছেন।